আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো এমপ্লিফায়ার বানানোর জন্য কানেকশন কিভাবে করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা একটা ট্রান্সফরমার নিছি আর দুটো ক্যাপাসিটার লাগবে। 10,000 EF 80 ভোল্ট ক্যাপাসিটার, ফাইসান কোম্পানি অরিজিনাল। তো 2 পিস ক্যাপাসিটার লাগবে। আর এদিকে লাগবে চারটে ডায়োড। তো আমরা 6 এম্পিয়ার 4টা ডায়োড নিছি। তো 6 এম্পিয়ার ডায়োডের পরিবর্তে আপনারা ব্রিজ ডায়োডও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই ডায়োডটা কিন্তু আপনার চারটে দিয়ে আমরা ব্রিজ ডায়োড করব। আর এ দিয়ে কিন্তু এই একটা ডায়োডই কিন্তু আপনার চারটের কাজ করবে। এখানে কিন্তু ওইভাবে সিরিজ করা, আমরা যেভাবে সিরিজ করব আপনার এই ডায়োড লাগালেও হবে। আবার এই ডায়োড চারটে ডায়োড ব্রিজ করলে কিন্তু এই একটা ডায়োডের মতনই হবে। তো আমি কিন্তু ইচ্ছা করলে এইটা দিয়ে মানে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এই চারটে ডায়োড ব্রিজ করে এই একটা ডায়োডে রূপান্তরিত করব। যে এই ডায়োডের ভিতরেও কিন্তু চারটে ডায়োডই থাকে, সেম একই ডায়োড, কিন্তু এইটা এক পিস করছে আর এটা 4 পিস মিলে 1 পিস হবে। তো এর জন্য কিন্তু আপনাদেরকে বলছি, দেখুন এই একটা ডায়োডের কিন্তু নেগেটিভ পজিটিভ চিহ্ন থাকে। তো নেগেটিভ পজিটিভ চিহ্ন বুঝতে গেলে দেখুন, প্রত্যেকটা এই ডায়োডে এই এক সাইডে কিন্তু সাদা চিহ্ন থাকে। তো এই সাদা চিহ্ন সেটা হচ্ছে পজিটিভ। আর এই পুরোপুরি যেটা দেখুন, এই পুরোপুরিটা কিন্তু সম্পূর্ণ ধরে এই সাইডে কিন্তু নেগেটিভ হবে। তাহলে এইরকম ধরনের যতগুলো ডায়োড আছে সবগুলো ডায়োডে কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্ন দেখে আপনারা পজিটিভ নেগেটিভ বুঝে নেবেন। আর এই ক্যাপাসিটারের যেটা নেগেটিভ পজিটিভ, যেটা নেগেটিভ সেটা কিন্তু এরকম কাগজের স্টিকার, এক কথায় উপর থেকে কাগজ পেঁচানো থাকে। তো এই নেগেটিভ সেটা কিন্তু এরকম নেগেটিভ চিহ্ন কিন্তু দেওয়া থাকে, কিন্তু পজিটিভে কোনো চিহ্ন দেওয়া থাকে না, একদম ওটা প্লেন থাকে। তো এইটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে যে এই কালটা নেগেটিভ আর এই কালটা পজিটিভ। তো বুঝতে পারছেন যে আমরা ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভ দেখলাম, আর ডায়োডের কিন্তু নেগেটিভ পজিটিভ দেখলাম। তো এখন আমরা এখানে একটা ট্রান্সফর্মার নিয়েছি। তো আমাদের ট্রান্সফর্মার থেকে একটা ভোল্ট, অনেক বেশি ভোল্ট আছে। তো আমরা এই মাঝখানেরটা কমন ধরে দুই পাশের থেকে আমরা কানেকশন নেব। আমার এইখান থেকে এইখানে 2 মুড়া আছে, হলো 40 ভোল্ট করে আছে। আবার এইখান থেকে এই পাশে হলো 40 ভোল্ট। তো এইখান থেকে আমরা 3টা তার নেব, নিয়ে আমরা এই ব্রিজটা করে আপনাদের দেখাবো। তো ততক্ষণ সঙ্গেই থাকুন। আমরা কিন্তু প্রথমে আগে এই 2টা ডায়োড নিয়েছি। 2টা ডায়োডের দুই সাইডের এই সাইডের যে নেগেটিভটা, তো নেগেটিভ 2টা আমরা সংযোগ করে দেব। আর এই দিকে দেখুন 2টা পজিটিভ অ্যাড করে দেবো ব্রিজ করার জন্য। এখন অবশিষ্ট কিন্তু থাকলে হলো এইটার একটা পজিটিভ, এটারও একটা পজিটিভ, এটার একটা নেগেটিভ, এটার একটা নেগেটিভ। এখন এই দুটো হবে হলো, এই যে নেগেটিভ আছে আর এর যে পজিটিভ, এই দুটো সংযোগ এক হবে। দেখুন, আমি কিন্তু ক্লিয়ার বুঝে দিচ্ছি। এই দুই পাশের যে সাদা চিহ্ন এটা হবে পজিটিভ, আর এই দুই পাশের যে কালো এইটা হবে নেগেটিভ। আর অপর পৃষ্ঠে একটা সাদা আর একটা কালো হবে হলো নেগেটিভ, এই পাশেও একটা সাদা একটা কালো হবে নেগেটিভ। অর্থাৎ এই দুই সাইড দিয়ে আপনার এসি ভোল্টেজ ঢুকবে। ট্রান্সফর্মার থেকে যে এসি ভোল্ট আছে সেই দুটো হলে এই মধ্যে ঢুকবে। এখন আমি আপনাদের ঝালাই করে তারপরে আপনাদের পুনরায় আবার দেখাচ্ছি। ক্যাপাসিটারের একটা নেগেটিভ আর একটা পজিটিভ, এই দুইটার সংযোগ অ্যাটাচ করে দেবো। তো অ্যাটাচ করার জন্য আমাকে একটা তামার একটা তার জাম্পার নিতে হবে।
দেখুন আমি কিন্তু প্রথমে পজিটিভ কানেকশন নিলাম, এরপরে আমি পজিটিভের থেকে নেগেটিভ সংযোগটা দিয়ে দেবো। এই ক্যাপাসিটির নেগেটিভ আর এই ক্যাপাসিটির পজিটিভ কিন্তু সংযোগ এক করে দিলাম। এখন এই যে আমরা যে ব্রিজ ডায়োডটা যে করে রাখছি, এই ব্রিজ ডায়োডের হলো এই যে দুই পাশে যে নেগেটিভ আছে, এই দুই পাশের নেগেটিভটা আমার এই নেগেটিভের সাথে এই ক্যাপাসিটির নেগেটিভের সাথে সংযোগ দিতে হবে। তো দেখুন আমি সংযোগটা দিয়ে দিচ্ছি। তো এক পাশের নেগেটিভ সংযোগ দিয়ে দিছি, আর এই দিয়ে কিন্তু দুই পাশের যে দেখুন এই যে পজিটিভ সাদা চিহ্ন যে আছে, এই পজিটিভটা এই ক্যাপাসিটরের এই পজিটিভের সঙ্গে যোগ হবে, অ্যাটাচড হবে। সংযোগটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ক্যাপাসিটরের ব্রিজ কানেকশন শেষ। এখন এই যে দুটো যে কানেকশন রইলো, একটা ডায়োডের সাদা চিহ্ন, একটা ডায়োডের নেগেটিভ চিহ্ন, এই দুই পাশে কিন্তু একই চিহ্ন। এই দুই পাশে ট্রান্সফরমার যে দুই তার আছে, সেই দুই তারে সেই জায়গায় সে সংযোগ লাগবে। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন যে ট্রান্সফরমার দুই পাশে থেকে, যেহেতু আমাদের দুই পাশের থেকে ভোল্টেজ, এই পাশে থেকে এই পাশে ভোল্টেজ আপনার 40 আমাদের ট্রান্সফরমার ভোল্টেজ, কিন্তু অ্যাম্পিয়ারটা অনেক বেশি যেহেতু বড় ট্রান্সফরমার। তো আমরা দুই পাশেতে সংযোগ দিলাম। এখন এই যে ডায়োডের যে নেগেটিভ এসি ভোল্টেজ যেটা ঢুকবে, তো দেখুন এই যে ক্যাপাসিটারের সাথে আর ডায়োডের সাথে যে এক পাশে সাদা চিহ্ন আর এক পাশে কালো চিহ্ন, তো এইখান থেকে আপনার এসি কানেকশনটা প্রবেশ করবে। আবার এই আরেক পাশে কিন্তু সেম একই কানেকশনই হবে। তো দেখুন দিয়ে দিলাম। আছে এটা হলো আমাদের কমন, অর্থাৎ নেগেটিভ হবে। এখন এই যে দুইটা ক্যাপাসিটারের যে একটা নেগেটিভ একটা পজিটিভ যে কানেকশনটা আছে, এইটা হবে আপনার নেগেটিভ কানেকশন বাড়াবে। তো এখন আমরা সরাসরি কিন্তু এই মাঝখানে দিয়ে দিছি। তো আমাদের কিন্তু ব্রিজ কানেকশনের কাম শেষ। এখন আমরা সরাসরি ভোল্টেজটা দেখব, করে দিছি। তো দেখুন আমাদের সিরিজ কিন্তু কন্ট্রোল। এখন আমাদের মিটারের নেগেটিভ টার্মিনালটা আমরা মাঝখানে ধরলাম, আর আমাদের কিন্তু নেগেটিভ। তো নেগেটিভে দেখুন এই যে ভোল্টেজ দেখুন আমাদের কিন্তু 56.8 ভোল্ট কিন্তু চলে আসছে। এটা হলো নেগেটিভ ভোল্ট। এখন আমরা দেখব পজিটিভ ভোল্ট। তো দেখুন সেম একই কিন্তু ভোল্টেজ। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সিরিজ কীভাবে ট্রান্সফরমার থেকে নেগেটিভ পজিটিভ কানেকশন বের করতে হয়। তো এটা কিন্তু আপনাদের বললাম, যদি কোনো কিছু বোঝায় যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আল্লাহ হাফেজ।